এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আবার অনেক দিন পরে আসলাম। তো আমরা গত পর্বে দেখিয়েছিলাম ক্যাটালগ অপশন পর্যন্ত। এই যে ক্যাটালগ, সো প্রোডাক্ট পেজ, এবং প্রোডাক্ট পেজটা বিশাল বড় একটা টিউটোরিয়াল, এবং আমি চাচ্ছিলাম যে ভেঙে ভেঙে টিউটোরিয়াল করতে। যাই হোক, দেখি কত দূর আগানো যা। তো আমি এখন প্রোডাক্ট পেজ নিয়ে আলোচনা করব। প্রোডাক্ট পেজে স্টাইল মার্টফরি থিমের। তো আমি আগে একটা প্রোডাক্টে ভিজিট করি। হ্যাঁ, এই প্রোডাক্ট আমি যে কোনো একটা প্রোডাক্টে ভিজিট করলাম। ভিজিট করার পরে প্রোডাক্টের অপশনগুলো আসবে, এবং সেই অপশনগুলো অনুযায়ী দেখে দেখে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে কোনটা কোন সাইডে কিভাবে কাজ করতেছে। ওকে, লুক ইউর ওয়েবসাইট। তো আমরা ক্যাটালগ পর্যন্ত আসছিলাম। তো দেখতেছেন প্রোডাক্ট লেআউটটা বর্তমানে এরকম দেখা যাইতেছে। আমি যদি এক্সট্রা ভাবে এই প্রোডাক্টটা ভিজিট করি তাহলে দেখি কেমন দেখা যায়। আমাদের শপের নাম হচ্ছে darchini.com/sis। এটাতে আমরা নতুন এটাকে ইনস্টল করেছিলাম। তো এখন আমরা এটাকে ভিজিট করি, দেখি। তো ওয়েবসাইটটাকে ভিজিট করার পরে যে কোনো একটা প্রোডাক্টে আমরা ভিজিট করতে পারি। আমরা এই প্রোডাক্টটি যেহেতু এখন ওপেন করছি, তো আমরা এটাই ওপেন করলাম আবার। তো দেখতেছেন এই প্রোডাক্টটা আমি আমার এখন ছোট স্ক্রিনের কম্পিউটার আছি, সো এর জন্য আমার স্ক্রিনটা ছোট দেখা যাইতেছে। লুক, এটা হচ্ছে ব্রেড ক্রাম্বস, এবং এই সাইডে ইমেজ। এটা প্রোডাক্টের কি বলবো, টাইটেল, এবং এটা ব্র্যান্ড যদি ব্র্যান্ড থাকে, এন্ড রিভিউ অপশন, প্রাইস, এবং এটা স্টকে আছে কিনা, এটা শর্ট ডেসক্রিপশন, কোয়ান্টিটি, এবং বাই নাও বাটন, এটা একটু কাট বাটন, কম্পোজার, এবং উইজ লিস্ট আছে এখানে। এবং এখানে প্রোডাক্টের কিছু ইনফরমেশন, ক্যাটাগরি ট্যাগ, এবং এসকেইউ, এবং শেয়ার অপশন। আর এই সাইডে ফ্রি শিপিং সহ কিছু অন্য কিছু অপশন আছে সাইড বারে। এবং এই সাইডে দেখেন কিছু প্রোডাক্ট এখানে দেখা যাইতেছে। এটা মেবি আলি এক্সপ্রেস এর মতো দেখা যাইতেছে। আমি এটাকে টান দিই। তো যাই হোক, এটাকে আমরা এখন ভিজিট করে দেখি। প্রোডাক্ট লেআউটে গেলাম। প্রথম দেখেন আমরা কোথায় গেলাম, প্রোডাক্ট পেজ। এটা আমাদের কাজ করার কথা ছিল। প্রোডাক্ট লেআউটে গেলাম সর্বপ্রথম। লেআউটে যাওয়ার পরে ওই যে প্রথমে দেখা গেছে প্রোডাক্ট লেআউট। প্রোডাক্ট লেআউট আমাদের 6 নম্বর প্রোডাক্ট লেআউটটা আছে। এখানে 6টা প্রোডাক্ট লেআউট আছে। তার মানে আমরা 6 ধরনের প্রোডাক্ট লেআউট আমাদের এই থিমে চেঞ্জ করতে পারবো। যদি আমরা 5 নম্বর লেআউটে আসি, দেখি এটা 5 নম্বর লেআউটটা আমাদের জন্য কিরকম দেখা যাইতেছে, দেখা যায়। তো এই যে আমি এটাকে দেখেন 5 নম্বরে উপরে টাইটেল দেখা যাইতেছে, এবং এটা মানে অন্য স্টাইল আইসে পড়ছে। তো এখন যদি আমি একটু রিলুট মারি, তাহলে আমি আমার 5 নম্বর স্টাইলটা দেখতে পারবো। দেখেন উপরে প্রোডাক্টের ইনফরমেশন, মানে টাইটেল এবং ইনফরমেশন, এখানে শর্ট ডেসক্রিপশন, আর ডেসক্রিপশন নাই, এর জন্য দেখা যাইতেছে না। ইমেজগুলো এখানে, আর এই সাইড বারে যেরকম আছে সেম আগের মতোই আছে। তো এই লেআউটটা হয়তো আমাদের পছন্দ না, 5 নম্বরও পছন্দ না। তো আমরা 4 নম্বর দেখব। 4 নম্বর দেখতে কিরকম দেখা যায়, এটা আমাদের এখন দেখার বিষয়। তো হ্যাঁ, 4 নম্বরে দেখেন সাইড বারটা এটা নিচে নামে পড়ছে, এবং প্রোডাক্টে এইখানে সরাই পড়ছে, এবং এটা নিচে নামে পড়ছে। মানে এটা নিচে না, এটাও বেটার না, কারণ এই সাইডে যদি সাইড বার থাকে তাহলে আপনার মন মতো কাস্টমার এই কোনা দিয়ে উপর থেকে দিতে দেখা যাবে, কিন্তু নিচে যাইতে হবে না। এটা আবার এই অপশন, মানে এক এক ধরনের প্রোডাক্ট লেআউট আছে। দেখেন এটাগুলো চেঞ্জ হতেছে স্টাইল বা ডিজাইনটা। এবং আমি প্রোডাক্ট লেআউট বর্তমানে 2 নম্বরে আছি। 2 নম্বরে দেওয়ার পরে এটা এইভাবে দেখা যাইতেছে। আমি মনে করি এটা যথেষ্ট ভালো পর্যায়ে আছে। এই নিচে ইমেজগুলা নিচে দেখা যাইতেছে, এবং এখানে এইভাবে প্রোডাক্টগুলো দেখা যাইতেছে, এবং আমরা দুইটাই সিলেক্ট করলাম। তার মানে প্রোডাক্টটা আমরাকে সেট আপ করলাম ঠিকভাবে। এবং আপনারা দেখতেছেন যে এটা ব্রেড ক্রাম্বস, তার মানে আমি কোন নম্বর পেজে আছি, হোমের পরে গেছে শপের থেকে একটা ক্যাটাগরি গেছে, ক্যাটাগরি থেকে প্রোডাক্টে ভিউ করছি আমি, এবং প্রোডাক্টের টাইটেলটা দেখা যাইতেছে। তো এই যে দেখেন এখানে ব্রেড ক্রাম্বস এর টিক মার্ক দেওয়া আছে। আমি যদি এটা আনচেক করি, দেখি আনচেক করলে কিরকম দেখা যাইতেছে। এটা চলে যাবে, ব্রেড ক্রাম্বসটা চলে যাবে। দেখেন ব্রেড ক্রাম্বস ইজ গন। কিন্তু কাস্টমারদের সুবিধার জন্য আমি মনে করি এটা ব্রেড ক্রাম্বসটা আমি রেখে দিই, এটা যেভাবে আছে এভাবেই থাক। তারপরে এই যে দেখেন প্রোডাক্ট পেজ সাইড বার। তো এই সাইড বারগুলো দেখতেছেন, এই সাইড বারগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এই যে সাইড বারের লেফট সাইড বার, রাইট সাইড বার,
তো আমি এটা মেবি রাইট সাইড বার আছে, আমি যদি এটাকে লেফট সাইড বারে আনি তাহলে এটা কিরকম দেখা যাইতেছে একটু দেখি। লেফট সাইড বারে এরকম দেখা যাইতেছে এবং এটা যথেষ্ট ভালোই মনে হইতেছে আমার কাছে। আমি যদি এটাকে রিফ্রেশ করে একটু ভিজিট করে দেখি তাহলে কিরকম দেখা যায়। মানে পাবলিশ করলাম, ভিজিট করলাম, এটা এইভাবে দেখা যাইতেছে। হ্যাঁ, এটা ফাইন, ইটস ফাইন। আমি মনে করি এটা বর্তমানে এরকমই থাক, আপনারা আপনাদের পছন্দ মতো পরিবর্তন করতে পারবেন। আর এই যে অ্যাড টু কার্ট বাটন, এটা কি অ্যাজাক্সের সাহায্যে লোডিং করতে পারবেন। আমি আগেই বলছি অ্যাজাক্স মানে বিনা লোডিং এ কোনো কিছু অ্যাড করা। তো এটা বর্তমানে অ্যাজাক্সে আছে, অর্থাৎ আমি যদি কোনো পণ্য এটাতে ক্লিক দিই তাহলে দেখেন এটা কোনো লুট নিতেছে না, প্রোডাক্ট পেজটা কোনো লুট নিতেছে, শুধু কার্ট বাটনটা একটু লুটিং নিতেছে এবং দেখেন এই কার্ডে অ্যাড হয়ে গেছে এবং নোটিফিকেশন দিতেছে। এই নোটিফিকেশনটা আমি অনেক আগের পর্বে এটা অ্যাড করছিলাম। তো অ্যাজাক্সটা থাকুক। আর স্টিকি প্রোডাক্ট ইনফোটা স্টিকি রাখতে চান কিনা এটা আপনার করে দিতে পারবেন। এবং ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন টেক্সট, এই টেক্সটগুলো পরিবর্তন করতে পারবেন। এখানে দুইটা টেক্সট আসবে এটা, এবং এই টেক্সটগুলো আপনি পরিবর্তন করে দিতে পারবেন। আমি যদি অন্য একটা প্রোডাক্টে যাই, যে প্রোডাক্টের ডিটেলস আছে, এরকম কোন একটা প্রোডাক্ট, হ্যাঁ এই প্রোডাক্টে দেখেন এই প্রোডাক্টটা কিভাবে আসতেছে, এই লেআউটটা, এটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হইতেছে। এই লেআউটটা, এই বাই নাও বাটনটা আমরা এখান থেকে তুলে দিব তাহলে বেটার হবে। আর এখানে সোশ্যাল লিংক, আর এখানে আরো ফিচার দুইটা প্রোডাক্ট দেখা যাইতেছে, এবং অ্যাড অল টু কার্ট, মানে এই দুইটাই কার্ট করতে পারবো, মানে কার্ডে আছে বা এরকম কিছু উইজ লিস্ট। তো এই যে দেখেন এই ডেসক্রিপশন দেখেন ডেসক্রিপশন এবং এই তিনটা মেনু এবং রিভিউ আছে, এই রিভিউ এবং এটা খুব সুন্দরভাবে আছে। এখান থেকে আপনারা টেক্সটগুলো পরিবর্তন করে দিতে পারবেন। তার মানে আমার প্রোডাক্ট লেআউটটা চলে গেল। তো আমি এখন প্রোডাক্ট ইমেজে আসি। প্রোডাক্ট ইমেজ, এখানে এই ইমেজগুলো এটা কয়টা ইমেজ দেখাইতে পারবেন মানে আমি এখানে 4টা দিলাম, 4টার পরে এখানে একটা সিলেক্ট করবো, এখানে আবার আরেকটা এসে হাজির হবো, মানে অনেকগুলা থাকবো, কিন্তু এখানে মেবি 4টা রাখি। 4টা রাখলে আপনারা 4টা রাখতে পারবেন। এখানে প্রোডাক্টটা ধরলে কি জুম হবো কিনা, এই যে জুম অপশন এখানে, এবং গ্যালারি দিবেন কিনা এটা ক্লিক মার্ক দিলেন, এই যে গ্যালারি থেকে আসতেছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তারপরে বাই নাও বাটন, দেখেন এখানে বাই নাও বাটন দিতেছে, মানে আপনি এই প্রোডাক্টটাকে সরাসরি বাই করতে পারেন বা এরকম একটা লিঙ্ক ধরাই দিতে পারেন এবং একটা বাটন দিতে পারেন। আমি এই বাই নাও বাটনটা আমার কাছে বিশ্রী লাগতেছে। দেখেন আমি যখন আমার প্রোডাক্টটা ভিজিট করব, এই যে অ্যাড টু কার্টের পরে বাই নাও বাটন, এবং খুব খারাপ লাগতেছে, আমি এটা তুলে দিব, কারণ আমি এটা চাই না, বাই নাও বাটনটা চাই না। কিন্তু বাই নাও বাটন এখানে টেক্সটও পরিবর্তন করতে পারতেন আপনি, এবং ইমেজটাও, মানে একটা কাস্টম লিঙ্কও দিতে পারতেন আপনার পছন্দ মতো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এখন আমি ওয়েবসাইটটাকে একটু দেখি, পেজটা কিরকম দেখা যায়। হ্যাঁ, ইটস পারফেক্ট। একটু এদিক সেদিক আছে, না এটা পারফেক্টই মনে হইতেছে, পারফেক্ট। তো আমি বাই নাও বাটন দিলাম এবং প্রোডাক্ট ডিলে দেখি এটা কিরকম দেখা যাইতেছে। প্রোডাক্ট ডিল এটা কোথায় একটু খুঁজে বাই করতে হবে আমাকে। মেবি এটা এক্সপ্রেস, সলিড আইটেমের একটা এক্সপ্রেস, এবং এটা সাইড বারে হয়তো আছে। যাই হোক, এটা বর্তমানে আমি খুঁজে পাচ্ছি না, তবে এটা সলিড আইটেম, যাই হোক। তারপরে এই যে প্রোডাক্ট এই যে সোশ্যাল যে ইনফরমেশনগুলো, এটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আর প্রোডাক্ট ডিলটা কি এটা, নো সোশ্যাল, এই দেখেন এখানে সোশ্যাল লিঙ্কগুলা উনি, মানে আপনি আপনার ইচ্ছা মতো সোশ্যাল লিঙ্কগুলো আপনি অ্যাড করতে পারবেন। তো আমার এই সোশ্যাল লিঙ্কটা আমার দরকার নাই, পিন্টারেস্ট দরকার আছে, গুগল প্লাসও দরকার নেই, হোয়াটসঅ্যাপ দরকার আছে। আমি হোয়াটসঅ্যাপটা অ্যাড করলাম এবং আমি আমার পছন্দের সোশ্যাল লিঙ্কগুলো, মানে আমার এই প্রোডাক্টটা কেউ যদি চায় তাহলে কোথায় কোথায় শেয়ার করতে পারবে এই অপশনটা। তো এই সোশ্যাল লিঙ্কগুলো আমি এখানে অ্যাড করে দিলাম, মানে কেউ চাইলে এই সোশ্যাল মিডিয়াগুলোতে সে শেয়ার করতে পারবে এই প্রোডাক্টটা। এখানে ক্লিক দিলে অটোমেটিকলি শেয়ার অপশনে চলে আসবো। আর এখানে দেখেন একটা বাটন আসতেছে, প্রোডাক্ট লেআউট আসতেছে। তো এখানে অনেক, মানে প্রচুর অপশন, আপনারা যদি একটু
একটু মনোযোগ সহকারে একটু দেখেন, তাহলে এটা একদম ইজিলিতে নিয়ন্ত্রণ করতে পারবেন। রিলেটেড প্রোডাক্ট বলতে এই যে প্রোডাক্টগুলো রিলেটেড প্রোডাক্ট, এবং কোন প্রোডাক্টগুলো আসবে, কোন ক্যাটাগরি থেকে আসবে, কয়টা প্রোডাক্ট আসবে, এগুলো টোটাল আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এই যে এখান থেকে। এই যে যাই হোক, এই যে এই 3টা প্রোডাক্ট দেখা যাইতেছে না, এখানে 3টা না দিয়ে আমি 4 কলাম মানে 4টা কলাম দিই। একটা লেআউটে 4টা করে প্রোডাক্ট থাকবো, এবং এটা থাকলেই বেটার আমি মনে করি। তো এটা আমি সেভ দিই, কারণ এই 3টা দেখেন প্রোডাক্টগুলো অনেক বড় বড় দেখা যাইতেছে। তো এটা একটু মানে মানসম্পন্ন রাখতে তো অবশ্যই হবে। এবার ফাইন। 4টা পরে এটা দেখেন 8টা প্রোডাক্ট দেখাবো, এবং এটা দেখেন এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো রিলেটেড প্রোডাক্ট 8টা না দিয়ে আমি এখানে 12টা দিই। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো এখান থেকে আপনারা মানে রিলেটেড প্রোডাক্টের এই টেক্সটটা পরিবর্তন করে দিতে পারবেন। তারপরে এখানে আবার রিলেটেড প্রোডাক্ট ক্যাটাগরি থেকে আনতে পারবেন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তারপরে এই যে আপসেলস প্রোডাক্ট, মানে আপসেল প্রোডাক্টটা এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আপসেল মেবি এগুলা হয়তো আগে দেখি কয়টা প্রোডাক্ট, 1 2 3 4 5 6 6 5 1 2 3 4 5 6 এটা না আপসেল। হোয়াট ইজ আপসেল? এটা মেবি আপসেল ভিতর থেকে আমি যখন কিনতে যাবো তখনই বুঝতে পারবো। এখানে যদি আমি 4টা দিই তাহলে দেখি বোঝা যায় কিনা। শো আপসেল প্রোডাক্ট মানে শীঘ্রই প্রোডাক্ট সেল হয়েছে এরকম প্রোডাক্ট দেখা যাবে কিনা এটা। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এবং এই যে এটা ইনস্টাগ্রামের জন্য যে ফটো, মানে এই প্রোডাক্টটা যদি আপনি একটা প্লাগইনের সাহায্যে, যেমন ফেসবুক এর একটা প্লাগইন আছে WooCommerce এর, সো ওই প্লাগইনটার সাহায্যে যদি আপনি ইনস্টাগ্রামে ফটোগুলো দেখাইতে চান তাহলে এটাকে ক্লিক দিবেন। আমার এটা অবশ্যই দেখাইতে হবে। টোকেন নাম্বার দিতে পারেন, টাইটেল মানে প্রোডাক্টের টাইটেল দিতে পারেন, এবং এখানে প্রোডাক্ট কয়টা করে দেখাবে এটা টোটালি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তো বর্তমানে আমি মানে ফেসবুকের সেই প্লাগইনটা আমি অ্যাড করে নাই, সো আমি এটা নিতে চাই না। তো আশা করি এই সম্পূর্ণ প্রোডাক্টটা বুঝতে পারছেন। আগামী পর্বে বাকি অন্য কিছু দেখাবো, মেবি এই ব্লগটা দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাই।